এবছরে কল্যাণী আইটিআই মোড়ের থিম কি আছে? এবছরে আমাদের থিম আছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ অরুণ মন্দির। বৌদ্ধ মন্দিরটার নাম হচ্ছে অরুণ মন্দির। আচ্ছা, এবার ঝিনুকের কাজ কবে থেকে চালু হবে আশা করা যায়? ঝিনুকের কাজ আমাদের চালু হয়ে গেছে। আমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল নরহান দেব ব্লগস। নতুন একটা দিনে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আমার থাম্বনেল আর ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু বুঝতে পারছো আমি কোথায় এসেছি। সেই চেনা জায়গা, সেই চেনা মাঠ আর সেই চেনা ক্লাব, কল্যাণী আইটিআই মোড়ের সেই লুমিনাস ক্লাব। 2024-এ কিন্তু এবছরের চমক দিচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের সেই লুমিনাস ক্লাব। আর যার এবছরের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আর সেই মন্দিরের দেখতে পাচ্ছ অলরেডি কাজ কিন্তু চরম পর্যায়ে চলছে, কিন্তু হাতে গোনা মাত্র কিন্তু আর 90টা দিন বাকি। আর সেই 90টা দিনের মধ্যে কিন্তু কাজ শেষ করতে হবে এই পুজো প্যান্ডেলে। তো দেখতে পাচ্ছ আমি সেই পুজো প্যান্ডেলের সামনে এখন দাঁড়িয়ে আছি। চলো ভিতরে প্রবেশ করবো, তোমাদের জানাবো কখন কি আপডেট, কতটা কাজ এগিয়েছে সেই কিন্তু ভিডিও তোমাদের দেবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো ভিডিওটা। চলো ভিতরে প্রবেশ করবো আমি এখন। আর সেই ক্লাবের লুমিনাস ক্লাবের সেই পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাবো তোমাদের, এখন কি প্রস্তুতি আছে তোমাদের। আর এই আমি ঢুকে যাচ্ছি সেই যেখানে কিন্তু পুজোর সময় কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড থাকে, সেই পুজো প্যান্ডেলের সামনে এখন দাঁড়িয়ে আছি আমি 90 দিন আগে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই কল্যাণী আইটিআই মোড়ে সেই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি সেই পুজো প্যান্ডেলের সামনে। আর প্রতি বছরের মতো কিন্তু এবছরে কিন্তু চমক রয়েছে কিন্তু 2024-এর সেই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল। গত বছর কিন্তু ব্লু কাজ বা সাদা যে ফাইবার কাজ সেটা কিন্তু পুজো প্যান্ডেলকে সাজিয়ে তোলা হয়েছিল লাইটিংয়ের সাহায্যে। এবছরে কিন্তু নতুন একটা চমক হচ্ছে, সেই এই পুজো প্যান্ডেলে কিন্তু সেজে উঠবে কিন্তু ঝিনুক, নানান রকম কালারিং ঝিনুক দিয়ে কিন্তু পুজো প্যান্ডেল সেজে উঠবে এবছরে কিন্তু সেই পুজো প্যান্ডেলে কোনো সিঁড়ি করা হয়নি, স্টেট কিন্তু করা হয়েছে। আর গত বছর যেমন দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে পোর্শনটার সামনে কিন্তু একটা ঝর্ণা টাইপের কিন্তু করা হয়েছিল। আর সেই ঝর্ণা কিন্তু এবছরেও থাকতে পারে চমক, সেটা তোমরা পরে আপডেট দেবো তোমাদের। আর দেখতে পাচ্ছ এই সেই মন্দির, এইটা কিন্তু মেন এন্ট্রেন্স, মানে যেখানে ঢোকার জায়গা, মণ্ডপে ঢোকার জায়গা কিন্তু এটাই। এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে মেন মণ্ডপে। দেখতে পাচ্ছ মাঠে কিন্তু অলরেডি অনেক বাস কিন্তু পড়ে আছে, আর পাশের কাজ কিন্তু অলরেডি চলছে সেই আইটিআই মোড়ের। আর তো অন্তত 40% কিন্তু বাসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মেইন মন্দির। আর এই দু সাইডে কিন্তু দুটো মানে যেটা চূড়া টাইপের করা হয়েছে। মেন যে অরুণ মন্দির, সেই মন্দিরে কিন্তু তোমাদের 4টে চূড়া থাকে, সামনে দুটো পিছনে দুটো। জাস্ট এটা কিন্তু জায়গা ছোটোর জন্য বা ব্যাকগ্রাউন্ডের পিছনের জিনিস দেখা যাবে না বলে কিন্তু জাস্ট সামনে দুটো চূড়ায় কিন্তু করা হয়েছে। আর তোমাদের আমি ছবির মাধ্যমে দেখিয়ে দেবো যে ব্যাংককের মেন অরুণ মন্দিরের যেরকম মানে ফটোটা আছে বা ছবিটা আছে, তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন মণ্ডপ। এটা কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, হাফ কাজ হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি আছে। গত বছরের মতো কিন্তু উচ্চতা হবে কিন্তু এই বছরের এই পুজো প্যান্ডেলের। তো আমি এখন কিন্তু সেই মেন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি কিন্তু যে পুজো প্যান্ডেলের কাজ কিন্তু চলছে, কাকারা কিন্তু কাজ করছে, কন্টিনিউয়াসলি কাজ চলছে কিন্তু দেখতে পাচ্ছ, দিনভর রোদের মধ্যে কাজ চলছে। আর সেই গত বছরের সেই পুজো প্যান্ডেলে কিন্তু সেই স্মৃতি, সেই ব্লু কাজ এখনও কিন্তু চিহ্ন পাওয়া যাচ্ছে আমাদের এখন এই পুজো প্যান্ডেলে। আর এই হচ্ছে ভিতরের জায়গা যেখানে কিন্তু প্রতিমাকে রাখা হয় প্রতি বছরের মতো। এই বছরে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রতিমা থাকবে, আর এটা কিন্তু থাকবে এক্সিট পয়েন্ট। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান থেকে প্রবেশ হবে, আর এটা হবে এক্সিট পয়েন্ট, আর এদিক থেকেও হবে এক্সিট পয়েন্ট, দুটো এক্সিট পয়েন্ট থাকবে। আর মেন যে প্রতিমা রাখা হবে সেটা কিন্তু এই জায়গাতে কিন্তু প্রতি বছর প্রতিমা রাখা হয়। তো প্রথমেই বলবো কেমন আছো, একটা বছর পর তোমার সাথে আবার দেখা, কেমন আছো বলো? ভালো আছো? ভালো আছো। তো এবছরের কল্যাণী আইটিআই মোড়ের পুজো সম্বন্ধে সবাইকে জানতে হয় না, আগে থেকে সবার খবর চলে আসে কী হচ্ছে এবছরের থিম। তো অবশ্যই তোমাদের আবার জানতে চাইবো তোমার কাছে যে এবছরের কল্যাণী আইটিআই মোড়ের থিম কী আছে। এবছরে আমাদের থিম আছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ অরুণ মন্দির। বৌদ্ধ মন্দিরটার নাম হচ্ছে অরুণ মন্দির।
তো আমরা এই থিমটাকে এবার আমরা সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুকের মাধ্যমে, হাতের কাজের মাধ্যমে, হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো মণ্ডপটি ফুটিয়ে তুলব। আচ্ছা, কত তো হাইট হতে পারে এই পুজো মণ্ডপের এবছর? হাইটটা হচ্ছে গতবারের থেকে চওড়া 30-40 ফুট বেশি হয়েছে, আর উচ্চতা গতবারের মতোই হবে। আচ্ছা, এমনি অরুণ মন্দিরে কিন্তু যে আমি ছবিটা দেখেছি সেটা কিন্তু চারটে চূড়া থাকে তো 4 সাইডে, তো এখানে 2টো চূড়া, কারণ যেহেতু এখানে আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে মাঠটার পরিধি হিসাবে ম্যাপ অনুযায়ী, আমরা যদি পিছনে দুটো করি দেখা যাবে না, যার জন্য আমরা ফ্রন্ট সাইডটাকে বজায় রেখে আমরা এটা এখানে করছি। আচ্ছা, এবার ঝিনুকের কাজ কবে থেকে চালু হবে আশা করা যায়? ঝিনুকের কাজ আমাদের চালু হয়ে গেছে, আমাদের গোডাউনে কাজ হয়। ঝিনুক কি কালারিং ঝিনুকের কাজ হবে এবছর? ঝিনুক সামুদ্রিক ঝিনুক যেরকম যে কালার থাকে ম্যাক্সিমামটাই সাদা থাকবে। হ্যাঁ, সাদা ঝিনুকের উপরেই কাজটা বেশি হবে। লাইটিংয়ের চমক আছে? লাইটিংয়ে তো অবশ্যই প্রতি বছর যেরকম চমক থাকে এবছরও থাকবে। প্রতিমাও আমাদের সোনার চমক থাকছে। এবছরও কি সোনা দিয়ে মোড়া হবে প্রতিমা? একদম সোনা দিয়ে মোড়া। আচ্ছা, কতজন লেবার কাজ করছে পুজো মণ্ডপে? আমাদের টোটাল এখন বর্তমানে কম আছে, 50-60 জন কাজ করছে। যত দিন বাড়বে তত শ্রমিক সংখ্যা বাড়বে। আচ্ছা আচ্ছা, সকাল থেকে কাজ পুরো চালু হয়ে যাচ্ছে? সকাল থেকে আমাদের রাত পর্যন্ত চলে। আচ্ছা, এই কল্যাণী ITI মোড়ে এবার প্রতি বছর 2-3 বছর ধরে গত যে চমক দিয়ে যাচ্ছে, এছাড়া কি আদার্স কোথাও তোমার কি পুজো মণ্ডপের কাজ হচ্ছে তোমার পক্ষ থেকে? এবং আমি বাইরেও করি, আমি মহারাষ্ট্রে, বোম্বে আমার এগুলোর কাজ হয়। তো আমি লোকালে যেহেতু একটা বড় কাজ করি আশেপাশে, সেই হিসাবে আমি কাজ এই কারণে নিই না। একটা ভালো হলে আর একটা একটু এই ত্রুটি বিচ্যুতি হলে অনেক সময় অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, যার জন্য আমি এটার ওপরেই জোর দিই। আর এলাকায় ছোটোখাটো আছে, আর বাইরে বোম্বেও কাজ চলছে। অবশ্যই, তো অবশ্যই ধন্যবাদ জানিয়ে কাকাকে এখানে শেষ করবো ভিডিওটা। ধন্যবাদ। দেখতে পাচ্ছ পিছনে কিন্তু মন্ডপের পিছনে কিন্তু বাটামের কাজ হচ্ছে, আর এখানে যে সমস্ত যে বাটামের কাজ, ভিতরে যে বাটামের কাজ, সেই বাটামের কাজ কিন্তু চালু হয়ে গেছে। কন্টিনিউ কাজ চলছে এখানে, কন্টিনিউসলি কাজ চলছে এখানে কিন্তু বাটামের কাজ। দেখতে পাচ্ছ কাকারা কিন্তু বাটামের কাজ করছে, আর কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, 30-40% কাজ কিন্তু হয়ে গেছে। কাকা, কতদিন ধরে কাজটা চলছে? হ্যাঁ, 2 মাস ধরে কাজটা চলছে। সকালে কটা থেকে শুরু হয় কাজ? 7টার সময় সব চলে আসে। টোটাল কতজন তাও কাজ করছে এখানে? 45 জনের মতো কাজ করছে কন্টিনিউস। রাত্রির কটা অবধি কাজ হয়? সকাল 7টা থেকে রাত 7টা অবধি কাজ হয়। আচ্ছা, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। আর অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো, দেখতে থাকো ভিডিও। দুর্গা পুজোর 2024 সমস্ত আপডেট কিন্তু পাবে আমার এই ভিডিও চ্যানেল থেকে। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। টাটা, বাই বাই।